আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। মহিলাকে বাড়িতে ঢুকে টানাটানির অভিযোগ বিজেপির কর্মীর বিরুদ্ধে। বিজেপি জিতলে তুলে নিয়ে যাব, হুমকি অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে গতকাল রাতে এক যুবক তপশিলি এক মহিলার বাড়িতে খিল খুলে ঢুকে পড়ে। মহিলা তখন তার 2 সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, গলায় ভোজালি ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যায়। যাওয়ার আগে হুমকি দিয়ে যায়, বিজেপি জিতলে তুলে নিয়ে যাব। এই ঘটনায় জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযুক্ত শিবশঙ্কর দাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। মহিলার অভিযোগ, ঘরের খিল খুলে ঢুকে পড়ে অভিযুক্ত। এরপর গলায় ভোজালি ধরে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেতে রাজি না হলে ভয় দেখায়। যাওয়ার আগে বলে যায়, বিজেপি জিতলে সবাইকে তুলে নিয়ে যাব। প্রতিবেশী প্রতিমা মালিক বলেন, আমরা গরিব মানুষ, কোনো দল করি না। যে দল আসে তাদের সঙ্গে থাকি। বিজেপি জিতলে তুলে নিয়ে যাবে, এটা কেমন কথা? এই ঘটনায় জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমাল শোভন চন্দ্র অভিযোগ করেন, বিজেপি মুখে সন্দেশখালির ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায়। আর তাদের দলের লোকেরা এই সব কাণ্ড করে বেড়ায়। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে। আমরা অভিযুক্তর শাস্তি চাই। স্থানীয় সিপিএম নেতা ধীমান হাজরা বলেন, আমাদের পাড়ার বৌমা হয়, তার মুখেই শুনলাম এক দুষ্কৃতী ভোজালি দিয়ে খিল খুলে ঘরে ঢুকে পড়েছিল। অভিযুক্ত নগ্ন অবস্থায় ছিল। ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম। অভিযুক্ত যাওয়ার আগে বলে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাব। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভাবুন, সমাজ ব্যবস্থা কোথায় গেছে। স্বামী বাইরে কাজ করেন, পেট চালাতে তিনি মাঠে কাজ করেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। ওদিকে জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ এই ঘটনা প্রসঙ্গে বলেন, কোনো মানুষই এই ঘটনাকে সমর্থন করে না। রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সদস্য জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে। বিজেপি ওই মহিলার পাশে আছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গেটটা যখন খুলেছিল তখন আমি শুনতে পাইনি। যখন গেটটা খুলেছিল তখন শুনতে পাইনি। যখন বাড়ির ভেতরে ঢুকে গেছে, আমার ঘুমটা ভেঙেই আমি কে হাত গুনে ধরে গেছি। বলছে চেঁচাবি না, চেঁচালেই তোর পেটে ধজালি ঢুকিয়ে দেবো। আমার হাত গুনে ধরে বলছে যে, আমাকে বলছে চ তোকে ধজালি। আমাকে হাত গুনে ধরে বলছে চ তোকে তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাবো আমাকে। আমি বলছি না, আমি যাবো না, না আমি যাবো না। তুমি কে বলো? বলছে আমি বলবো না, তুই জানিস না, আমাকে বলছে। দিয়েই আমাকে যাচ্ছি না বলে, বাড়ি থেকে বেরোচ্ছে না বলে আমার ছেলেগুলোকে উপরে উঠে গেছে, বলছে ছেলেগুলোকে মেরে দেবো। দিয়ে যখন যাচ্ছে বলছে, আমার ছেলে তো তারা উঠে পড়েছে। দিয়ে তখন বলছে বিজেপি জিততে পারলে আগে তোকে তুলবো, তারপরে বিজেপি জিতলে সবাইকে তুলবো। মানে বাড়ির সব মহিলাকে তোলার হুমকি? হ্যাঁ হ্যাঁ, একে একে তুলবো। হঠাৎ এরকম করলো কেন আপনার? কি জানি। আগেও কি টার্গেট নিয়েছিল না এই প্রথম? এই প্রথম। কোথাকার যে করেছে, কোথাকার লোক, কোথাকার ছেলে? আমাদের এইখানে স্থানীয়। আপনার স্থানীয়, আপনি চেনেন? আর কি ঘটনা হলো, নাম জানেন? আমি নামটা এখন বলতে চাইছি। আচ্ছা, ডায়েরি করে
আর কি হয়েছে? কতজন এসেছিল বলে মনে হচ্ছে? মানে ও বাড়ির ভেতরে একাই ঢুকেছিল, কিন্তু আজ যে ছিল আমি দেখিনি। ও কি কিছু মানে খাওয়া দাওয়া করে এসেছিল বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মদ খেয়েছিল, নেশা করেছে। কিরকম অবস্থায় এসেছিল? পুরো লুঙ্গো ন্যাংটা অবস্থায়। কতজন এসেছিল টোটাল, বাড়ির বাইরে আর ভেতরে নিয়ে? বাইরেটা আমি দেখিনি, কিন্তু ভেতরটা ওকেই আমি ধরেছি। ওই আমাকে টেনে টেনে নিয়ে যেতে চাইছিল। ট্রেনে বার করেছিল আপনি? হ্যাঁ, ট্রেনে অক্টোবর পরে শুয়েছিলাম, আমি তো উঠে গেছি। আমাকে ট্রেনে বার করতে বলেছে, তোকে তুলে নিয়ে যাবো, তা যাবি না। কটা বাজে রাত্রির তখন যখন ঘটনা ঘটেছে? ওই 2:20 তখন মনে হয় হবে। কালকে রাত্রি? রাত্রে, মানে নববর্ষের রাত্রি। হম। আপনার নাম? বন্দনা মালিক। আপনি থানায় কি দিয়েছেন, মানে জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি বলতে পার্টির লোক বলেছে, ওদের কাছে গেছিলাম। না না, আমি যে পুলিশে জানিয়েছেন? না, পুলিশে জানাবেন তো। পার্টির লোককে বলেছি, ওরাই যায়নি দিয়েছে। ওই তো রাত্রি তখন 2:20 বাজে, তখন বেরিয়েছিল। আমরা তখন, আমার শাশুড়ি এই ঘরে শুয়ে, তারপরে এই ঘরে যখন যাই কেঁদে উঠেছে, আমরা সবাই তখন বেরিয়ে পড়েছি। কতজন এসেছিল বলে? আমরা তো দেখি না, ও বলছে একজন এসেছিল আর একজন আমাদের এই দুর্গার ডাইনে ছিল। আচ্ছা, আমরা কাকুই দেখতে পাই না, ওরা যখন উঠেছে সব চলে গেছে। যে এসেছিল ছেলেটাকে চেনেন, যার না অভিযুক্তটা? হ্যাঁ, আমরা তো বলছি চিনি, ও তো বলছে হ্যাঁ আমি চিনতে পেরেছি। আপনার এরা কোথায় বাড়িটা? এই আমাদের পাশেই বাড়ি সব। আমরা এখানে যেটা জানতে পারলাম, এটা আমাদের পাড়ারই বৌমা হয়। বৌমা সমস্ত ঘটনাটা বললো যে রাত্রির বেলা একজন দুষ্কৃতী খিল খুলে ওখানে ঢোকে, খিলটা ভজালি দিয়ে খুলেছে, খুলে তার সঙ্গে এবং ন্যাকেট অবস্থায়। যাক, ব্যাপারটা শুনে আমাদের খুব তাজ্জব হয়ে গেলাম। তারপরে আর একটা জিনিস সব থেকে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যাবার সময় ওকে বলে গেছে বিজেপি ক্ষমতায় আসুক, আমি আজকে তোর সাথে এরকম করছি, আগামী দিন বিজেপি ক্ষমতায় এলে তোদের বাড়ির আরো সবার সাথে এরকম করব, মহিলাদের সাথে। তাহলে আমরা পার্টির পক্ষ থেকে, আমি ভারতীয় কমিউনিস্ট পার্টির সিপিএম এর এই ব্রাঞ্চের সম্পাদক, এই পার্টির পক্ষ থেকে আমরা দুর্ভাগ্যজনক মনে করছি যে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে গেছে। একটা গরিব মানুষ যারা খেটে খায়, মেহনতি মানুষ, দুবেলা দুমুঠো খেটে সারাদিন, তার স্বামী নেই, সে পয়সার উপার্জনের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছে, বাইরে কাজে যাচ্ছে, মহিলা তার স্ত্রী দুটো বাচ্চাকে নিয়ে ঘরে শুয়ে আছে। এই রকম অবস্থা, আমি ওই কথাটার পরিপ্রেক্ষিতেই ধরি যে বিজেপি ক্ষমতায় এলে আমি আরো পুনরায় এরকম ঘটনা ঘটাবো, তাহলে সেই সমস্ত রাজনৈতিক দলের ভাবনা চিন্তা কি? আমাদের পার্টি, আমরা কোনোদিনই এর পক্ষে নেই। আমরা এর নির্দিষ্ট শাস্তি চাইছি, এর প্রতিবাদ করছি। এই ঘৃণ্য অপরাধকে আমরা কোনোদিন সমর্থন করি না, এটুকুই। প্রথমেই বলবো, এই ধরনের জঘন্য কাজ যে করেছে তার আইনানুগ যথাযথ শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই সমর্থন করেনি, করবেও না। কারণ মা বোনেদের সাথে খারাপ ব্যবহার করবে, আবার ভারতীয় জনতা পার্টিতে থাকবে, এটা হতে পারে না। যেমনটা জানা যাচ্ছে যে ওই ছেলে কাল উলঙ্গ অবস্থায় এসেছিল, দলবল নিয়ে এসেছিল। যে মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় এবং একটা দুধের শিশুর গলায় ছুরি ধরে বা ভজালি ধরে, তো সে মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এই ধরনের মানুষরা সমাজের বুকে থাকাটাই সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই এখনই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং পুলিশ তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আর ভারতীয় জনতা পার্টি ওই নির্যাতিত মহিলার পক্ষেই থাকবে, পাশে থাকবে। মহিলা আর একটা জানিয়েছে যে যার নামে অভিযোগ, সে বলে গেছে যাওয়ার সময় যে যদি ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওই বাড়ির সব মহিলাকে তুলে নিয়ে যাওয়া হবে। এই ধরনের কথা যে বা যারা বলবে এবং ভারতীয় জনতা পার্টির নাম নিয়ে বলবে,
সে যদি ভারতীয় জনতা পার্টিতে থাকে সঙ্গে সঙ্গে তাকে ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করবে। আর এই ধরনের কথা যদি হয়ে থাকে বা বলে থাকে তাহলে অবশ্যই জেনে রেখে দিন, ভারতীয় জনতা পার্টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই সমর্থন করে না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বিজেপি নেতাদের থেকে শুরু করে বিজেপি কর্মীদের চরিত্রটাই এরকম, যারা মুখে সন্দেশখালীর নাম নিয়ে মিথ্যা প্রচার করে যারা ভোট বৈতরণী পাঠ করার চেষ্টা করে, সেই বিজেপি নেতাদের মতোই জাঙ্গিপাড়ার এক বিজেপি নেতা এই লজ্জাজনক ঘটনাটি ঘটিয়েছে। আমরা অবিলম্বে এই শিবশঙ্কর দাসের গ্রেপ্তার চাই এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মহিলা এবং সামগ্রিক ওই এলাকার সমস্ত মা বোনেদের সঙ্গে আছি। আর একটা অভিযোগ হচ্ছে যে যাওয়ার সময় একটা বলে যায় যে বিজেপি ক্ষমতা এলে বাকি মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে হাজরাত সহ বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে মহিলারা এরকম ভাবেই অত্যাচারিত হয়েছে বিজেপি কর্মীদের বা নেতাদের দ্বারা। তাই তারা এখনো পর্যন্ত আমাদের রাজ্যে নারীদের উপর অত্যাচার না করতে পেরে তারা এই রকম ঘটনা বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই নারীদের বা মহিলাদেরকে নিয়ে এইরকম অত্যাচার চালাবে। বাংলার মহিলারা অত্যন্ত সজাগ আছে, অত্যন্ত সতর্ক আছে। তারা এই বিষয়ে আগামী নির্বাচনে বিজেপির মুখে গণতন্ত্রের থাপ্পড় দিয়ে বিজেপিকে বাংলা থেকে দূর করবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।